জনপ্রিয় কোরিয়ান সিরিজ স্কুইড গেমের তৃতীয় ও শেষ সিজনে নতুন কোন টুইস্ট দেখার অপেক্ষায় ছিলেন সবাই। তবে এমন টুইস্ট যে আসতে পারে সেটি ঘূর্ণাক্ষণেও আন্দাজ করতে পারেননি কেউ। সিরিজের একেবারে শেষে দর্শকদের চমকে দিল অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী কেট ব্লানচেটের উপস্থিতি। এই সিরিজে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। শেষ দৃশ্যে তার রহস্যময় উপস্থিতি যেন ইঙ্গিত দিয়ে গেল তবে কি স্কুইড গেমের আমেরিকান সংস্করণ তৈরি হচ্ছে। শুক্রবার নেটফ্লিক্সে স্কুইড গেমের তৃতীয় ও সর্বশেষ সিজন মুক্তির পর থেকে আলোচনার কেন্দ্রে রয়েছে এই চমকপ্রদ দৃশ্য। সিরিজের একেবারেই শেষে একটি ঘটনার সূত্র ধরে ক্যামেরা চলে যায় লস অ্যাঞ্জেলেসে। দেখা যায় রাস্তায় এক ভবঘুরের সঙ্গে কোরিয়ান গেম দাজিকি খেলছেন কেন ব্লানচেট, ঠিক যেমনটা করতেন সিজন 1 এর কোরিয়ান রিক্রুটার গং ইউ। একই গেম, একই থাপ্পড়, শুধু বদলে গেছে মুখ, পরিবেশ, সম্ভবত নিয়তিও। ওটিটি বিশ্লেষকরা বলছেন এই দৃশ্য কোনো সাধারণ ক্যামিও নয়, বরং এটি এক সম্ভাব্য আমেরিকান সংস্করণ ইঙ্গিত। কারণ এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমে স্কুইড গেম আমেরিকা শিরোনামে নতুন সিরিজ নিয়ে পরিকল্পনা চলছে বলে সংবাদ প্রকাশ করে। সেখানে জানা যায় সিরিজটির চিত্রনাট্য লিখছেন ডেনিস কেলি, পরিচালনায় থাকতে পারেন ডেভিড ফিনচার, যিনি এর আগেই কেট ব্লানচেটের সঙ্গে দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন ব্রুটন এ কাজ করেছেন। স্কুইড গেমে কেট অভিনীত চরিত্রটির নাম বা ব্যাক স্টোরি প্রকাশ না করা হলেও তার লুক, স্যুট পরা, আত্মবিশ্বাসী চেহারা ও রহস্যময় অভিব্যক্তি সবই মিল রয়েছে পুরনো রিক্রুটার চরিত্রের সঙ্গে। পাশাপাশি শেষ পর্বে ফ্রন্টম্যান ইন লস অ্যাঞ্জেলেস যাত্রা এবং মূল গেম স্টেশন ধ্বংসের সিদ্ধান্ত ইঙ্গিত দেয় নতুন করে সবকিছু শুরু হতে চলেছে। নেটফ্লিক্স এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ও ডালাসে স্কুইড গেম থিম পার্ক চালু এবং রিয়েলিটি শো স্কুইড গেম দ্য চ্যালেঞ্জ এর সফলতা প্রমাণ করে এই কন্টেন্ট নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড়। শেষ দৃশ্যে কেট ব্লানচেটের উপস্থিতি শুধু একটি টুইস্ট নয়, বরং একটি আন্তর্জাতিক বিস্তারের ঘোষণা। কোরিয়ার গণ্ডি পেরিয়ে এবার কি স্কুইড গেম আমেরিকায়? হয়তো শুরু হচ্ছে নতুন এক খেলা, নতুন নিয়মে, নতুন শিকার নিয়ে। বলা যায় এটি শেষ নয়, শুরু মাত্র। কারণ স্কুইড গেম এবার কোরিয়ার গণ্ডি পেরিয়ে বিশ্ব জয় করতে চলেছে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজদাবি বলের সাথে থাকার জন্য ধন্যবাদ।